সুন্নত হলে এটা সার্বজনীন, কোন স্থান কাল পাত্রের মধ্যে আলাদা থাকা যাবে না, সারা দুনিয়াতে একটাই সুন্নত। এজন্য পাগড়ি যদি সুন্নত হইতো তা কাবার ইমামদের জন্য সুন্নত, বাংলাদেশেও সুন্নত, আমেরিকাও সুন্নত, আফ্রিকাও সুন্নত, সব জায়গায় সুন্নত হইতো। যদি এটা সুন্নত হইতো তো মদিনার ইমামেরা সবসময় পাগড়ি পরে থাকতেন না? কারণ মদিনা থেকে কোনো সুন্নত বিলুপ্ত হইতে দেওয়া হয় না। মদিনা থেকে প্রতি বছর মদিনাতে একটা সম্মেলন হয়, শুধু মদিনা মুনাওয়ারা থেকে কোনো সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা এটার একটা কমিটি আছে, সুন্নত সংরক্ষণ কমিটি। আমাদের দেশে আজকে ফেসবুকে দেখলাম মাযহাব সংরক্ষণ কমিটি হয়েছে। মাযহাব সংরক্ষণ ঐক্য পরিষদ, মাযহাব সংরক্ষণ ঐক্য পরিষদ। মাযহাব রক্ষা করার জন্য ঐক্য পরিষদ হয়েছে, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, সুন্নত রক্ষা করার জন্য বাংলাদেশে কোনো ঐক্য পরিষদ আজ পর্যন্ত দেখা যায় না। মদিনাতে আছে সুন্নত সংরক্ষণ পরিষদ, তাদের প্রতি বছর মিটিং হয় এবং কোন সুন্নত মদিনা থেকে বিলুপ্ত হচ্ছে কিনা এটার প্রতি খেয়াল রাখা হয়। আমি এর আগেও বলছি, একবার আমি হজে গেছি, তখন শুনলাম যে ওই মসজিদে নববী রেস্টুরেন্টের কাছে শুনছি, আমাদের বাংলাদেশে কিছু রেস্টুরেন্ট আছে, তারা বললো যে এই বছর সম্মেলন হয়েছে, তো ওই মিটিংয়ে দেখা গেছে কয়েকটা সুন্নত মদিনা থেকে হারিয়ে যাইতেছে আস্তে আস্তে, এগুলোকে আবার প্রতিষ্ঠিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সেটা হলো আপনার মসজিদে নববীতে সলাতুল আসর আদায় করি, মসজিদে কুবায় গিয়ে আপনার 2 রাকাত সালাত আদায় করি, আবার মসজিদে নববীতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়তেন। মানে মসজিদ নববী থেকে কুবায় গিয়ে, কুবা থেকে আবার মসজিদে নববীতে এসে এখান থেকে আসর পড়ে যেতেন, আবার এখানে এসে মাগরিব পড়তেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাইতেন। এখন দেখা গেছে আমরা আজকে গাড়িতে যাই, সবাই দেখা যায় আমরা যারা বাইরে থেকে যাই বা ওখানকার যারা আছে কেউ আর হাঁটি হাঁটি যায় না, সবাই গাড়িতে কুবা মসজিদে যায়, আবার গাড়িতে কুবা মসজিদ থেকে আসে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সুন্নত যে হাঁটি হাঁটি যাওয়া, হাঁটি হেঁটে আসা। আলহামদুলিল্লাহ আমি কয়েকবার গেছি, হাঁটি হাঁটি মসজিদে কুবায় গেছি, আবার হাঁটি হাঁটি কুবা থেকে এখানে এসে মাগরিব পড়ছি। এবং মদিনার অনেকগুলা গলিতে আমি হেঁটে 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 হেঁটে, যে এই গলিগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, সাহাবীরা হাঁটতেন মদিনার এই রাস্তাগুলোর মধ্যে, গলিগুলোর মধ্যে। এই জন্য সবসময় এই রাস্তাগুলোর মধ্যে আমি হাঁটতাম বেশি বেশি। এই মদিনার যতগুলো রাস্তা আছে চারিদিকে, ওহুদের নিচের ওই গলিগুলো রাস্তাগুলো আমি অনেক দূর পর্যন্ত 7-8 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে আসছি। যে এই জায়গার দৃশ্যগুলো যে আল্লাহ নবী সাহাবীরা সেদিন কিভাবে এই ওহুদের ময়দানে দাঁড়াইছিলেন, কিভাবে রক্তাক্ত সাহাবায়ে কেরামদেরকে, শহীদদেরকে দাফন করা হয়েছে, অনেক ইতিহাস হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে।